प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्य छविसुन्दराय तस्मै नमो महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातनो भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই জয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোস্বামী প্রভু করমরি দয়া চরণে শরণ নিলাম দেহপদ ছায়া। দুর্গমে পথিমিন্ধস্য স্থলৎপাদ গতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। प्रभु कहे हो হয় आगे कहो आर राय कहे प्रेम भक्ति सर्व साध्य सार। कलि पावन अवतार सर्वावतार सार शिरोमणि परतत्व सीमा प्रेम पुरुषोत्तम श्री श्री गौरांग महाप्रभुर अत्यंत प्रिय पार्षद वर्ज परम पूज्य पाद श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण विरचित श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्ने मध्यलीलार अष्ट परिच्छेदे परिचय दिच्छेन। प्रभु कहे एहो बाह्य आगे कहो आर राय कहे प्रेम भक्ति। प्रभु कहे एहो হয় आगे कहो आर राय कहे प्रेम भक्ति सर्वसाध्य सार। এই পয়ারের আলোচনায় প্রেম ভক্তি প্রাপ্তি পর্যন্ত তার পূর্বে পূর্বে কি কি অবস্থাগুলো সাধকের জীবনে সম্মুখীন হতে হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করে চলেছি। তন্মধ্যে শ্রীজীব গোস্বামী পাদ বিরচিত শ্রী শ্রী ভক্তি সন্দর্ভে যে ভক্তির ক্রমপর্যায়গুলো বর্ণন করেছেন
তার আলোচনা প্রসঙ্গে সঙ্গ সিদ্ধা ভক্তি, আরোগ সিদ্ধা ভক্তি আমরা আলোচনা করেছি। এবং এরপরে বলছেন স্বরূপ সিদ্ধা ভক্তির কথা। স্বরূপ সিদ্ধা কাকে বলে না, কর্ম জ্ঞান আদির অপেক্ষা না রেখে এবং আনুগত্যময় জীবনী শক্তি নিয়ে সাক্ষাৎভাবে শ্রবণ কীর্তনাদি রূপা যে ভক্তি, তাই হলো স্বরূপ সিদ্ধা ভক্তি। এই স্বরূপ সিদ্ধা ভক্তি আবার দুই প্রকারের ভেদ করলেন, সকৈতবা আর অকৈতবা। সকৈতবা অর্থাৎ এই যে মুক্তি আদির বাসনা নিয়ে, এটাকে তিন ভাগে ভাগ করেছেন গোস্বামীপাদ। এক হলো সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। দেখুন, এই বিষয়গুলো আলোচনা করার এই জন্য প্রয়োজন পড়েছে, সাধন ভক্তি তো সাধক যৎকিঞ্চিৎ রূপে অনুশীলন করছেন, কিন্তু মনের চিন্তা ভাবনাগুলো কিভাবে আমাদেরকে দুরাবস্থায় টেনে নিয়ে যেতে পারে, এই জন্য ভক্তি সম্বন্ধে এত সূক্ষ্ম বিচার বিশ্লেষণ। কৈতব মানে আমরা আলোচনা করেছি কপটতা বা আত্মবঞ্চনা। কার সঙ্গে কপটতা করবেন বলছেন? অন্য কারোর সঙ্গে নয়, নিজের সঙ্গে। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। তার মধ্যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এসব বিষয়ে আমরা আলোচনা করে এসেছি। এখন এই তামস ভক্তি কি জিনিস? এই দেখুন, এই যে সকৈতবা স্বরূপ সিদ্ধা ভক্তি, এ 243 প্রকারের রয়েছে। তার মধ্যে তামস ভক্তিটা কিরকম? অভিসন্ধায় যো হিংসাম দম্ভম মাৎসর্যমেব বা সংরম্ভী ভিন্ন দৃগ্ভাব স মই কুর্যাৎ স তামস। বলছেন দম্ভ, হিংসা এবং মাৎসর্য নিয়ে যে আমার ভক্তি করা হচ্ছে তাকে বলা হচ্ছে তামস। বোঝা গেল না কথাটা? দম্ভ, হিংসা এবং মাৎসর্যকে হৃদয়ে নিয়ে যে ভক্তি করা হচ্ছে তাকে বলা হচ্ছে সকৈতবা তামস ভক্তি। গোস্বামীপাদ উদাহরণ দিয়েছেন। দাক্ষিণাত্যের কোন এক রাজা শ্রী রঙ্গনাথের সেবা করতে গিয়ে 108টি স্বর্ণকমল দিয়ে রঙ্গনাথের পাদপীঠকে সাজিয়ে দিয়েছে। 108টি স্বর্ণকমল। রাজা তো একটু তো দম্ভ অহংকার আছেই, তিনি তো একদম রঙ্গনাথের চরণে ভালো করে সাজিয়েছেন। তো কিয়ৎক্ষণ পরে একজন ভক্ত ব্রাহ্মণ, তিনি প্রচুর তুলসী দিয়ে আর রঙ্গনাথের শ্রীচরণ অর্চন করলেন। ওতে হয়েছে কি, ওই যে স্বর্ণকমলগুলো কয়েকটা ঢেকে গেছে তুলসীতে, স্বাভাবিকভাবেই ঢেকে যাওয়ারই কথা। তো এই যে ওর স্বর্ণকমলগুলো ঢেকে গেল, ওইটা দেখে রাজার একটা নিজের অসম্মান বোধ মনে হল। আমি স্বর্ণকমল দিয়ে রঙ্গনাথের আরাধনা করলাম, সেখানে সাধারণ তুলসী দিয়ে ঢেকে দিলাম। তো রাজা তো ভয়ঙ্কর ক্ষুভিত হয়েছে, ব্রাহ্মণের উপরে তর্জন গর্জন করছে। তখন সেই ভক্ত মহানুভব রাজাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে স্বর্ণকমল থেকে তুলসী প্রভুর অতি প্রিয়, ঠিক কিনা? স্বর্ণকমল থেকে তুলসী প্রভুর বেশি প্রিয়। আপনার স্বর্ণকমলের থেকে
এই তুলসীতে প্রভুর অতি প্রসন্নতা হয়েছে, আপনার দুঃখ পাওয়ার দরকার। কিন্তু রাজা তো সিদ্ধান্ত বুঝবে কি, রাজা তো আরো একদম লাল লাল অবস্থা। এই দেখুন দম্ভ থেকে কিরকম করে হচ্ছে, রাজা লাল লাল হয়ে গেছে। তাকে কত ভর্ৎসনা করলো।